আমার যেসব বাংলাদেশি ভাই ও বোনেরা প্রবাসে আছেন, বিশেষ করে সৌদি আরবে আছেন, তাদের সামনে যদি আমার এই রেসিপিটা পড়ে, তাহলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই আপনারা জানিয়ে যাবেন যে আমার এই রেসিপিটা সঠিক হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আজকে পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের এই রেসিপিটা যদি আমার ভাই অথবা বোনের পরিবারের সবাই দেখে, তাহলে সবার অনেক স্মৃতি মনে পড়ে যাবে। আমার বাবা যেহেতু একজন সৌদি আরব প্রবাসী ছিলেন, জীবনের অনেকটা সময় তিনি সৌদি আরবে কাটিয়েছেন, তো বাবার কাছ থেকে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সৌদি আরবের রেসিপি খেয়েছি। তো আজকের রেসিপিটা ওই রকমই। যারা এটা চিনে থাকেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজকে কি রান্না করব। আমি আজকে রান্না করব সৌদি আরবের একটা জনপ্রিয় খাবার খ্যাপসা। তো প্রথমেই আমি এখানে 1 লিটার পানি দিয়েছি, আর পানিতে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা আর তেজপাতা, তেল। আর এখানে আমি দিয়েছি আস্ত একটা মুরগি কাটা কাটা করে নিয়েছি, আর লবণ। আর ওই ছোট্ট একটা পোটলার মধ্যে দিয়েছিলাম এলাচি, দারচিনি, গোলমরিচ আর লং। তারপর একটু নেড়েচেড়ে আমি দেখে নেব আমার মুরগিটা রান্না হয়ে গেছে। তো মুরগিটা আমি এখন উঠিয়ে নেব। তো আমার ভাইও আমাদেরকে অনেকবার এই রেসিপিটা করেছে, যেহেতু বাবা মারা যাওয়ার পরে অনেক দিন খাওয়া হয়নি। তারপর ভাইও অনেকবার রান্না করে খাইয়েছে। আমার ভাইও জীবনের অনেকটা সময় ছিল সৌদি আরবে। তারপর একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, আদা, রসুন আর লবণ। তাই এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিবে এখানে অনেক ধরনের মশলা একসাথে করে আমি মিক্সড করে নিয়েছি একটু পানি দিয়ে। তারপরে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম টমেটো। আসলে এই রান্নাটাতে টমেটো ব্যবহার করা অনেক বেশি জরুরি। তারপর দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাসমতি চাল। আপনারা নর্মাল চিকন ভাতের চাউল দিয়েও রান্না করতে পারবেন, কিন্তু এই রান্নাটা আসলে কালিজিরা চাউল দিয়ে করলে তেমন একটা ভালো হয় না, বিরিয়ানির স্বাদ চলে আসে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই মাংস সিদ্ধর পানিটা। আসলে এটার স্পেশালিটি এটা যে মাংস সিদ্ধর পানি দিয়েই এই রাইসটা রান্না করতে হবে। তারপরে এই যে ভালো করে বলক আসার জন্য অপেক্ষা করব। আর আমি ওই মুরগিটা একটু ঘিয়ে ভেজে নেব। অবশ্যই ঘিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে একটা শাহী ভাব আসবে। আমরা এই খ্যাপসার রেসিপিটা অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এরকম টেস্ট আর কোথাও পাইনি। কিছুদিন আগে আমরা দুবাই ঘুরতে গিয়েছিলাম। দুবাইও আমি কয়েকটা রেস্টুরেন্টে এরকম খ্যাপসা খেয়েছি, কিন্তু ওই খ্যাপসার টেস্টগুলো আমার কাছে কেমন জানি লেগেছে, অতটা ভালো লাগেনি। অনেকটা মনে হচ্ছে বিরিয়ানি বা কোনোটা খিচুড়ি টাইপ ওই রকম। তারপরে যে আমি এখানে মুরগিটা দিয়ে দিলাম, আর সাথে দেব একটু কেওড়া জল। অবশ্যই কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসে। তারপরে যে দমে রাখলাম, রাখার পরে হয়ে গেছে আমার খ্যাপসা। সাথে ছিল ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, এগুলার চাটনি। অবশ্যই চাটনিটা রাখার চেষ্টা করবেন, কারণ চাটনি ছাড়া এটা খেতে একদমই ভালো লাগবে না। আমরাও আজকে অ্যারাবিয়ান স্টাইলেই খাবো, বড় এক ডিশে করে সবাই একসাথে মাটিতে বসে খাবো। কিন্তু আমরা ছোটোবেলা যখন খেয়েছি, পরিবারের যেহেতু অনেক সদস্য ছিলাম, তখন বাবা রান্না করে আমাদেরকে একদম মেঝেতে বড় পলি বিছিয়ে আমরা একসাথে বসে খেতাম, খুবই আনন্দ লাগতো। তারপরে যে সিম্বাও বাদ গেল না, সেও খুব পছন্দ করেছে ক্যাপসার চিকেনটা। তো এই আর কি, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি একদম ভয়েস দিতে পারছিলাম না, আমার গলা খুবই ব্যথা করছে, তারপরও একটু চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।